শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির চরণে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। সমবেত শ্রোতৃমণ্ডলী, ভক্তগণ, যাদের দেখতে পাচ্ছি আবার অনেককে পাচ্ছি না, সকলের উদ্দেশ্যে আমার প্রীতি, শুভেচ্ছা ও প্রণাম জানাচ্ছি। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ করা হচ্ছে। পূর্বদিনের প্রসঙ্গের শেষে ছিল, ঠাকুর বলছেন বিচার পথেও তাকে পাওয়া যায়। একেই জ্ঞানযোগ বলে। বিচার পথ বড় কঠিন, কেননা বেদান্তের বক্তব্য তো ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। এই বোধটা যদি সত্যিই মনের মধ্যে আমাদের প্রতিষ্ঠিত হয়, শেষে সমাধি লাভ হয়। কিন্তু এই উচ্চতম তত্ত্ব জীবনে প্রতিষ্ঠিত করা এত সহজ নয়। ঠাকুর বলছেন, কলিতে জীব অন্নগত প্রাণ। মানে এই যুগের মানুষ আমরা আহার নিদ্রা, দৈহিক প্রয়োজন, চাহিদা, সেগুলিরই অধীনে আছি। তাহলে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা কেমন করে বোধ হবে? সে বোধ দেহ বুদ্ধি না গেলে হয় না। ইত্যাদি বিষয়ে আলোচনা করে শেষে বলছেন, আমি তার নাম গুণগান করব, এই আমার সাধ। মানে ঠাকুর বলছেন বিচার পথও সত্য, কিন্তু অতি কঠিন সাধারণ মানুষের পক্ষে তার সাধন। তাই ঠাকুর নিজে যেন তার ইচ্ছা, তার প্রয়োজন এমন একটা আন্তরিক ভাষায় বলছেন যে আমি তার নাম গুণগান করব, এই আমার সাধ। সেব্য সেবক ভাব খুব ভালো। সেব্য মানে যাকে সেবা করা উচিত বা সেবা করা হচ্ছে, অর্থাৎ ঈশ্বর তথা ভগবান, যাই না নামে তাকে ডাকি না কেন। সেবককে যে সেবা করছে, আরাধনা করছে, পূজা করতে চায়, অর্থাৎ আমার আপনার মতন সাধারণ ভক্ত নরনারী। ঠাকুর বোঝাবার জন্য বলছেন, আর দেখো গঙ্গারই ঢেউ, ঢেউয়ের গঙ্গা কেউ বলে না। গঙ্গার জলস্রোতের মধ্যে তরঙ্গ ওঠে নামে, কিন্তু তরঙ্গ থেকে গঙ্গা প্রবাহিত হয় এ কথা কেউ ভাবে না, বলে না। আমি সেই, এই অভিমান ভালো নয়। বেদান্তের একটি মহাবাক্য তো, সো অহং, আমি সেই, তিনি আমি। আরেকটি বাক্য আছে, তৎত্বং অসি, সেই তিনি আমি, আমি তিনি, ইত্যাকার ধারণা। কিন্তু ঠাকুর বলছেন আমি সেই, এই অভিমান ভালো নয়। এখানে অভিমান বলতে এই অহংকার, আমি ভগবান, এ কথা বলা তো বড় অহংকারের কথা, সেটি ভালো নয়। দেহাত্মবুদ্ধি থাকতে যে এ অভিমান করে তার বিশেষ হানি হয়। যে মানুষের মন, আমাদের সাধারণত যে মন শরীরের উপরেই নিবদ্ধ রয়েছে, আমাদের গরম হলে আমরা হাওয়া চাই, শীত করলে আমরা তাপ চাই বা গরম পোশাক চাই, বৃষ্টি পড়লে আমরা ছাতা বা বাড়ি তার মধ্যে থাকতে চাই, আহারের ইচ্ছা হলে আহার্য চাই, না পেলে মন মেজাজ খারাপ, ক্রোধ এসে পড়ে, দুঃখ এসে পড়ে, চোখে জল আসে। এইরকম যে দেহের নানা চাহিদা বা তার যে রীতি, সেটাতে আমরা বদ্ধ হয়ে আছি। তো দেহাত্ম বুদ্ধিতে অবস্থিত মানুষের এই অভিমান করা সাজে না যে আমি ঈশ্বর। তার বিশেষ হানি হয়, মানে সেই ব্যক্তির স্বভাবের ক্ষতি হয়, এগোতে পারে না। ভগবানের দিকে এগোবে কি? ক্রমে অধঃপতন হয়, বরং সে নিম্নগামী হয়। ঠাকুর খুব ভয়ঙ্কর কথা বলছেন, সে পরকে ঠকায় আবার নিজেকে ঠকায়। আমরা অনেক সময় অন্যের কাছে ভালো থাকবার জন্যে
দুরকম ব্যবহার করি। একটা অন্তরে নিজের স্বরূপে যা করছে, যা বলছে, যা ভাবছে, আর একটা লোকে দেখলে যেটা ভালো বলবে সেই রকম সে করছে, বলছে, আচরণ করছে। এইটা যে সাধারণ মানুষ আমরা অনেক সময় করি, তাতে অন্যকে হয়তো প্রতারিত বা ভুল বোঝানো গেল, কিন্তু অন্তর তো ঠিক জানে আমি কি চাই, কি করছি, কেন করছি ইত্যাদি। ঠাকুর বলছেন তাই দেহ বুদ্ধি থাকতে ভক্ত যদি অহংকার করেন যে তিনিই ভগবান স্বয়ং, তাহলে সে কেবল অন্যকে ঠকাচ্ছে তা না, নিজেকেও ঠকাচ্ছে। নিজেকে ঠকানো আরো মারাত্মক। নিজের অবস্থা বুঝতে পারে না। পরে বলছেন কিন্তু ভক্তি অমনি করলেই ঈশ্বরকে পাওয়া যায় না। ভগবানকে আমি ভালোবাসি, এ কথা বলছি, ভাবছি, তদনুসারে কিছু না কিছু আচরণ বা সাধনা করছি, কিন্তু সেটা অল্প একটু সাধারণ মাপের কিছু, যখন পারলাম পারলাম, যখন না পারলাম না পারলাম, এরকম সাধনা, এরকম ভক্তি দিয়ে ঈশ্বরকে পাওয়া যায় না। প্রেমা ভক্তি না হলে ঈশ্বর লাভ হয় না। আসল ভক্তি, ঠিক ঠিক ভক্তি। প্রেমা ভক্তির আরেকটি নাম রাগ ভক্তি। আমরা ছোট থেকে বড় যে মাত্র হই, প্রেম কথাটার সঙ্গে পরিচিত হই। সাধারণ মানব সন্তান নরনারীর পারস্পরিক আকর্ষণ, ভালোবাসা, এটিকেই প্রেম অভিধায় বুঝে থাকে। যখন মানুষের চিন্তার গভীরতা বাড়ে, যখন সে শাস্ত্র গ্রন্থাদি পাঠ করে বা তার কথা শোনে, যখন সৎ গুরুজনের উপদেশ পায়, তখন তার মনে একটা হুঁশ হয় প্রেম এত সামান্য জিনিস নয়। এবং সেখানে নারী পুরুষের আকর্ষণ বিকর্ষণের কথা ওঠেই না। প্রেম অর্থ নিঃস্বার্থ গভীর ভালোবাসা, যে চায় না কিছু, দিতে চায় সব কিছু, সেই প্রেমা ভক্তি। তার আর এক নাম রাগ ভক্তি। সাধারণ বাংলায় রাগ মানে ক্রোধ, অ্যাঙ্গার, কোপ। আর রাগ শব্দের আরেকটি অর্থ গভীর অর্থে, এবং দেব ভাষায় সংস্কৃতে সেই অর্থেই সেটি প্রযুক্ত হয়, সেটা হলো আন্তরিক একটা আকর্ষণ, গভীর আন্তরিক ভালোবাসা। প্রেম অনুরাগ না হলে ভগবান লাভ হয় না। আমরা তো ভগবানকে অনেক সময় পার্ট টাইম ভালোবাসা সেবা দিই, সকালে একটু, সন্ধে একটু। কোনো ছুটির দিন বা বিশেষ মনটা ভগবানের দিকে আছে তো হয়তো দুপুরেও একটু জপ করা হলো। কোনো বিশেষ দিন গুরুজনরা বলেছেন, শাস্ত্রে বলেছে, সাধুরা বলেন মহানিশায় জপ করা ভালো। মহানিশা মানে রাত্রির 12টা থেকে 2টো, এই সময়টা নিশীথ, সব থেকে বেশি শান্ত প্রকৃতি, এবং জেগে থাকে শুধু যোগী আর দুষ্টু পাজি চোর ডাকাতেরা, এরকম। তো সেই সারা জগৎ যখন নিদ্রিত বা আমাদের পরিচিত দেশ যখন নিদ্রিত, তখন যিনি অন্তরে অন্তরে ভগবানের প্রতি প্রীতি অনুভব করে অথবা তাঁর প্রতি অনুরাগ জাগাবার জন্য তাঁর নাম জপ করেন, গভীরভাবে ধ্যান করেন, সে হলো একটা সাধনা। সেই রকম সাধনা আমরা কদাচিৎ কখনো করি, বা কেউ কেউ হয়তো প্রায়ই করেন। তবুও বলা যাবে না সেটি ভগবান লাভের পক্ষে যথেষ্ট। যদি আমরা সার্ভিসের দিকে চাই, তো পার্ট টাইম সার্ভিস আর হোল টাইম সার্ভিস, এর যে তফাৎ, সেটা অবশ্য বেতন ভিত্তিক। ভগবানকে ডাকা কোনো পুরস্কারের জন্য নয়, কোনো বিশেষ আশীর্বাদ, কোনো আমার নিজের জীবনের কল্যাণ বা আমার আকাঙ্ক্ষিত বস্তু পাওয়ার একটা সুযোগ তাকে ডেকে ডেকে আমি করব, এর নাম কিন্তু প্রেমা ভক্তি নয়।
রাগ ভক্তি নয়। ভগবানের প্রতি সেই ভালোবাসা যেটি একাগ্রভাবে তাঁকেই চায়, তার করুণা আশীর্বাদ নিশ্চয়ই আমি চাইতে পারি, কিন্তু কোনো পার্থিব ঐহিক দ্রব্য, অর্থ, সম্পত্তি, মান, প্রতিপত্তি, জনপ্রিয়তা কিচ্ছু চাইছি না। ঈশ্বরের উপর ভালোবাসা না এলে তাকে লাভ করা যায় না। আশা করি আপনারা যারা গ্রন্থ অনুসরণ করেন বুঝবেন। একটু আগের দিনের পাঠের শেষ অংশ, আজকে নতুন পাঠ। ঠাকুর কিন্তু বিজয়ের প্রশ্নের উত্তরে এত বড় সব মূল্যবান কথা পরপর পরপর বলে যাচ্ছেন, যেন পদ্ধতি মতো সাজানো আছে তার যুক্তিগুলি এবং পরম আবেগের সঙ্গে কথিত সেই অমৃত কথা। বিজয়কে তিনি বলছেন আর একরকম ভক্তি আছে, ভক্তির আবার রকম আছে, তার নাম বৈধি ভক্তি, বিধিবৎ ভক্তির সাধনা। বিধি মানে এই এই করো, নিষেধ মানে এই এই করো না। বিধিনিষেধটা সাধারণ মানুষের জীবনকে নিয়ন্ত্রিত করে, তার খুব মূল্য আছে, কিন্তু ভগবান লাভের যার রুচি ইচ্ছা, তার কাছে বৈধি ভক্তি কিছু না, নিচের থাকের। বিধিবৎ ভক্তি ঠাকুর বুঝিয়ে বলছেন, এত জপ করতে হবে। অনেক সময় দীক্ষা নেবার সময় আমরা জিজ্ঞাসা করি, বা কেউ কেউ গুরুকে জিজ্ঞাসা করে, আশ্রমের আর কোনো গুরুজন দেখলে বলে, আচ্ছা কতবার জপ করব? প্রশ্নটা অত্যন্ত সহজ। অনেক সময় কেউ না কেউ করে থাকেন, কিন্তু এর উত্তর হয় না। ভগবানের নাম জপ করবে কবার, তার কোনো হিসেব থাকতে পারে? যত পারো করো, যতক্ষণ প্রাণে জোর আছে করো, শরীরে মনে শক্তি আছে করো, হৃদয় ভক্তি আছে করো, তার কোনো সংখ্যা হতে পারে না। সংখ্যা গুরুদেব বা এরকম কোনো প্রতিষ্ঠান বলে দেয় 108 জপ করো, ওটা হচ্ছে ন্যূনতম একটা করো জপের পরিমাণ। যদি কারোর মনে করুন বলতে নেই, হাতটা সরে না, করে জপ হচ্ছে না, তার কি দীক্ষা নেওয়া বৃথা হবে? না ভগবান লাভের ত্রুটি হবে? হবে না, মনে মনে হবে, হৃদয়ে সেই অনুরণন চলবে, এবং কতবার করবে তার কোনো বিধি নেই। অসংখ্য অনন্তবার তুমি তার নাম জপ করো, তাও যে তাকে দেখতে পাবে আমার আশা নেই। যদি কেউ বলে তাহলে করবো না, করো না, ওতে আমার কিছু আসে যায় না। যেহেতু আমরা কেবলই ব্যস্ত করি মানুষকে, ভগবান লাভ করবো, কি করে করবো, কবে করবো, না, আমার মনে হয় এসব কথাও আমরা বেশি লোক বলি না। ঠাকুরের কাছে যারা গিয়েছিলেন তাদের মধ্যে কেউ কেউ পরম সাধক এবং আত্মোন্নতির জন্য তারা ব্যাকুল হয়ে অবতার বরিষ্ঠকে জিজ্ঞাসা করছেন কিরকম জপ করতে হবে, কেমন করে ভগবানকে ডাকতে হবে। তাদের উদ্দেশ্যে ঠাকুর বলছেন, এত জপ করতে হবে, উপোস করতে হবে, তীর্থে যেতে হবে, এত উপচারে পূজা করতে হবে, এতগুলি বলিদান দিতে হবে, এসব বৈধি ভক্তি। বিধি মানে লস, রুলস, এই নিয়ম। ভগবানকে ডাকবার বা পুজো আচ্ছা করবার বা ব্রত করবার কতগুলো রুলস অ্যান্ড রেগুলেশনস থাকতে পারে। মানুষই মানুষের কল্যাণের জন্য এগুলি করেছেন, সেগুলি মন্দ নয়, কিন্তু সব নয়। এত জপ করতে হবে, আমরা আগেই বললাম, তার কোনো মাপ নেই। উপোস করতে হবে, উপবাস, না খেয়ে থাকা। আমরা ছোটবেলা থেকে এই শিবরাত্রির শিবের উপোস বা দুর্গাপুজোর অঞ্জলির জন্য সকাল 9টা-10টা অবধি উপোস, শিশুকালে এটাকেই খুব গুরুত্বপূর্ণ এবং কঠোর কৃচ্ছ সাধন মনে করতাম। নিশ্চয়ই আপনাদেরও সেরকমই অভিজ্ঞতা। এবার উপবাস সম্বন্ধে হাস্যকর কথাও কিছু কিছু শুনেছি। কোনো ভক্ত আর কোনো ভক্তের সঙ্গে আলাপ করছেন, বলছেন আমার আজকে উপোস। কতক্ষণ? জিজ্ঞাসায় জেরায় জানা গেল 12টা।
অথবা কেউ বললেন হয়তো বিকেল 6টা, সন্ধ্যে 6টা, কেউ বললেন রাত্রি 9টায় আমি খেয়ে নেব। তাহলে এটা একটা মাপের উপোস, যেমন আমরা পাচ্ছি যতটুকু সম্ভব তাই করছি। উপবাস তার কারণ কি, মানে কেন লোকে করে? আমরা শুনেছি খ্রিস্ট ধর্ম, ইসলাম ধর্ম, আমাদের হিন্দু ধর্মে তো আছেই পরিচিত ব্যাপার উপবাস। ভগবানের প্রসন্নতা লাভের জন্য যে আহার আমাদের অতি প্রিয় এবং প্রয়োজনীয় মনে হয় সেটা নিয়ন্ত্রণ করা। যিনি পারেন যতক্ষণ তিনি ততক্ষণ করে মনে করতে পারেন ভগবান যেন আমার উপর তুষ্ট হন, আমি এতক্ষণ তো না খেয়ে আছি, কম কথা। এটাও একটা ছেলে মানুষের। আবার আগেকার মানুষের আমাদের দেখা পুরোনো দিনের আমাদের যারা পিতামহী মাতামহী তাদের জীবনে দেখেছি যে কোনোদিন উপবাস করলে ভোর থেকে সূর্যোদয় থেকে পরের দিনের সূর্যোদয় পর্যন্ত উপবাস, নিরঙ্গ উপবাস, জলটুকু পর্যন্ত না খেয়ে, এবং তারপরে তারা নিজেদের পরের দিনের সকালবেলার পুজো আচ্ছা জপ ধ্যান ক্রিয়াকর্ম যেটা করেন, নিত্যকর্মও যা করেন সংসারে করে নিয়ে তারপরেতে আহার গ্রহণ করতেন। এই দীর্ঘকাল 24 ঘন্টার উপবাস এবং তাতে শরীর তাজা রেখেই সব কাজ করা, মন প্রাণ মেজাজ ভালো রাখা আগেকার দিনে মায়েরা কি পুরুষরা অনায়াসে করতেন। এখন সেরকমটা অত শুনি না বা দেখতে পাই না, আমরা নিজেরাও তা পারি না অনেক সময়। এবার কেউ কেউ বলেন ফল জল খেয়ে উপবাস করলেও হয়, তাতে কোনো দোষ নেই। আরে বাবা, ভগবানের কাছে কোনোটাতেই কোনো দোষ নেই, আমরা যা পারি তাই করব, এটা হলো ব্যাপার। তো ঠাকুর বলছেন উপোস করতে হবে, এটা একটা বিধি। তীর্থে যেতে হবে, এটাও একটা বিধি বা নিয়ম। যে ভক্ত যে ভগবানকে চায় তাকে ডাকে, তার উচিত ভগবানের জন্মস্থান, মহাসমাধির স্থান, সিদ্ধির স্থান, তপস্যার স্থান এগুলি দর্শন করে মনের মধ্যে ভক্তি ত্যাগ বৈরাগ্য এগুলির উৎকর্ষ হতে পারে, হবে। সেই মন নিয়ে গেলে নিশ্চয়ই হয়। তীর্থ মাহাত্ম্য আছে, স্থানের মহিমা আছে, সেখানকার বাতাসের যে পবিত্র বাতাবরণ তা যদি আমি অনুভব করি মন দিয়ে করতে পারবো। কিন্তু অনেক তীর্থকেও দর্শন করেছেন, কিংবা মনে করুন 51 মাতৃপীঠ যে রয়েছে ভারতের নানা স্থানে সেগুলি সব দর্শন করেছেন, তার উপরে ছবি দিয়ে বই রচনা করেছেন। তাহলে কি তিনি ভগবান লাভ করবেন বা করেছেন? বলা যায় না। এত উপচারে পূজা করতে হবে, উপচার মানে দ্রব্য, নানা প্রকার জিনিসপত্র এই দিয়ে করতে হবে। আপনারা জানেন আমাদের হিন্দু পূজা বিধিতে ছোট্ট পুজো পঞ্চোপচার 5 রকম জিনিস দিয়ে ভগবানের পূজা সেবা করা, গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য, চন্দন ফুল ধূপ প্রদীপ আর ঠাকুরের ভোগের কিছু খাবার জিনিস নৈবেদ্য, এরকম কিছু একে বলে উপচার। যার শক্তি ভক্তি সামর্থ্য বেশি তিনি দশোপচার পুজো করতে পারেন 10 রকম দ্রব্য দিয়ে, 16 রকম দ্রব্য দিয়ে করতে পারেন, আরো কত কি আছে জানি না। এতগুলি বলিদান দিতে হবে। যদি কেউ শাক্ত হয়, তন্ত্রমতে বিশ্বাসী হয়, তাহলে তিনি বিশেষ বিশেষ তিথিতে জগদম্বার প্রীতি সাধনের জন্য ছাগ বলি, মেষ বলি, মহিষ বলি, আরো কি না কি করতে পারেন। এসব বৈদিক ভক্তি। এই যে ঠাকুর সব বললেন পরপর সরলভাবে, এগুলি সব বিধিবৎ ভগবত সেবার প্রণালী। এসব অনেক করতে করতে ক্রমে রাগ ভক্তি আসে। দেখুন ঠাকুর এই
বিধিবৎ ভক্তি বা পূজাটাকে তুচ্ছ করছেন না আদৌ। বলছেন এইগুলি অনেক করতে করতে রাগ ভক্তি আসে, আসল ভক্তি আসে। কিন্তু রাগ ভক্তি যতক্ষণ না হবে ততক্ষণ ঈশ্বর লাভ হবে না। মনে আছে বোধহয় আপনাদের কথামৃতে কোথাও ঠাকুর গৃহবধূদের বুঝিয়ে বলছেন, তোমরা সব শিব পূজা করবে। হ্যাঁ, তাদের কেউ বোধহয় বলছেন আমাদেরকে একটু বলে টলে দেবেন মন্ত্রতন্ত্র। বলছেন তোমরা মেয়েরা, ঘরের মায়েরা শিব পূজা করো, আর একটু বই নিয়ে পূজা পদ্ধতি বই দেখে নেবে, নিয়ে করবে। সে তো গেল। তারপরে তিনি বলছেন এই যে পুজো করবে, তো ঠাকুরের বাসন মাজা, চন্দন ঘষা, ফুল বাছা, পাতা সাজানো, এইসব করা, এগুলি করতে করতে ভগবানের অনুরাগ আসে। ঠাকুর ঘরের কাজ, পুজোর কাজ করতে করতে রাজ্যের সামাজিক পারিবারিক গল্প কথা ওই করতে নেই। এমনও বলছেন, শুনে আমাদের অবাক লাগে, ঠাকুর কোন ছোটবেলা থেকে ভগবানের তন্ময় মন নিয়ে বড় হলেন, আর দীর্ঘদিন তপস্যা করলেন। তপস্যার শেষে তিনি একটা দিব্য জীবন যাপন করে অমৃত বাণী জনে জনে জানাচ্ছেন, করছেন, যে তিনি কখন এত নজর করতে পারলেন সংসারে, ঘরের মধ্যে ছেলেরা বউরা বা এটা সেটা কি করে না করে। উনি বলছেন দেখো গঙ্গার চান করতে এসেছে কি ঠাকুর ঘরের কাজ করছে। তখন উনি একটা দৃশ্য বর্ণনা করছেন, কয়েকজন মহিলা তারা বলছেন আমার না ওই ভাইপোটির কি যেন একটা কাজ হলে ভালো হয়। আরেকজন বলছেন অমুকের বিয়ে ঠিক হয়েছে, তো অনেক দেবে থুবে বলেছে, যত্ন আদর করবে বলেছে। আরেকজন বলছেন ও এই যে পুজোর কাজ না, বিয়ে টিয়েরও কাজ, যা ক্রিয়াকর্মে সে আমি না হলে হয় না, শ্রী গড়াটি পর্যন্ত। খুবই মজার কথা। আর বলছেন ভগবানের কথা একটিও নাই, এরকম পুজোর কাজ করে তো লাভ নেই। তাকে এই যে এখানে যে বলেছেন এসব অনেক করতে করতে ক্রমে রাগ ভক্তি আসে, তার মানে বোধ হয় যদি কেউ একটু আন্তরিকতা দিয়ে ঠাকুর ঘরের কাজ করে, পুজোর কাজ করে, জোগাড়ের কাজ করে, তাহলে তার মনে নিশ্চয়ই জানা উচিত ভগবানের কৃপায় আমি কার জন্য কি করছি। যদি কয়েকজনে মিলে কাজ করতে গেলে ঝগড়াঝাঁটি হয়, অথবা অন্য পরচর্চা পরনিন্দার প্রসঙ্গ আসে, কিংবা আর কোনো নিজের ইচ্ছামতো কথাবার্তা আসে, তাহলে বুঝতে হবে সে কেন ঠাকুর ঘরে ঢুকেছে সেটা ভুলে গেছে। তাই ঠাকুর ঘরের কাজ, পূজা জোগাড় বৈধি ভক্তি সব করতে অনেক করতে করতে ক্রমে রাগ ভক্তি আসে। যদি কেউ অনেক দিন ধরে ঠাকুরের ফুল তোলে বা ঠাকুর ঘরের কাজকর্ম করে, অনেক বছর ধরে ঠাকুরের বাসন মাজে, আমাদের মনে হয় ঈশ্বরের কৃপায় তার একটা অন্তরে অনুরাগ আসে, সে কেন করছে এটা সে তার মনে জাগে। তিনি নিশ্চয়ই ভগবানের প্রীতির জন্য আমি এতদিন ধরে এই কাজ করছি, আমার কি কম ভাগ্য, এ কথা মনে করতে পারেন। তারই একটু রাগ ভক্তি আসে। কিন্তু রাগ ভক্তি যতক্ষণ না হবে ততক্ষণ ঈশ্বর লাভ হবে না। রাগ ভক্তি কি? ভালোবাসা, তার উপর ভালোবাসা চাই, সংসার বুদ্ধি একেবারে চলে যাবে। ভগবানের প্রতি ভালোবাসা এলে ঠাকুরেরই যেমন কথা, যদি কেউ কাশীর দিকে এগোয় তাহলে কলকাতা পিছনে থাকবে, যদি কেউ ভগবানের দিকে তার মনটা লিপ্ত হতে থাকে তাহলে তার বিষয় বুদ্ধি, সংসার বুদ্ধি, মায়ার জগতের প্রতি আকর্ষণ কমে যাবে, আর তার উপর 16 আনা মন হবে, তবে তাকে পাবে। কবে আমাদের ভগবান লাভ হবে? যখন আমরা 16 আনা মানে এখনকার দিনে 100 পয়সা ভালোবাসা ভগবানকে দিতে পারবো, একটি পুরো টাকা। কিন্তু কারুর কারুর রাগ ভক্তি আপনা আপনি হয়। এবার বলছেন অসাধারণ যে ভক্ত সাধক, পুরাণ থেকে নাম উল্লেখ করে বলবেন তারা স্বতঃসিদ্ধ, এর মধ্যে মায়া, ঐহিক উন্নতির আকর্ষণ, দৈহিক সুখ লাভের ইচ্ছা,
কিচ্ছুই থাকে না। এমনই তার স্বভাব নিয়ে তিনি জন্মেছেন, পূর্ব সুকৃতি বশে, বহু পুণ্যের ফলে। ছেলেবেলা থেকেই আছে, ছেলেবেলা থেকেই ঈশ্বরের জন্য কাঁদে, ছোট থেকেই ভগবানের জন্য কাঁদে। প্রহ্লাদের নাম করছেন, যেমন প্রহ্লাদ হিরণ্যকশিপু মহা ঐশ্বর্যবান শক্তিমান অসুর রাজা, তার ছোট্ট ছেলে প্রহ্লাদ। বিধি বাঁধিও ভক্তি, যেমন হাওয়া পাবে বলে পাখা করা। আবার বৈধি ভক্তিতে চলে যাচ্ছেন। বৈধি ভক্তির আরেক নাম বিধি বাঁধিও ভক্তি। সেটা কেমন? গরম হচ্ছে আমাদের, তো আমরা হাওয়া পাবো বলে হাত পাখার বাতাস করছি। হাওয়ার জন্য পাখার দরকার হয়। ঈশ্বরের উপর ভালোবাসা আসবে বলে জপ, তপ, উপবাস। হাত পাখা ইজ ইকুয়াল টু জপ, তপ, উপবাস। তাহলে আমাদের উপবাস বা জপ করার উদ্দেশ্য অন্তত প্রথম জীবনেই কি হবে? ভগবানের প্রতি যেন একটু ভালোবাসা হয়, তার জন্য জপ করছি। জপ করলে ভগবানের উপর ভালোবাসা হওয়ার কথা হবেই হবে, এটা একবারে ধ্রুব সত্য। যদি আমরা আন্তরিক একটুও বসে জপ করি। জপ কি না? ভগবানের পুণ্য নাম গুরু যে আমাকে শিখিয়ে দিয়েছেন, সেইটি আন্তরিক অনুরাগের সঙ্গে মনে মনে বিরলে আবৃত্তি করা। আমরা নিশ্চয়ই বুঝবো, আমরা ছোট ছেলেদের, বাড়ির প্রিয়জনদের অনেক সময় শুধু শুধুই ডাকি, দেখতে পেলেই ডাকি, শোন শোন, আয় আয়। এবার তার নাম অনেক গুণ। বাড়ির একটি শিশু, কিন্তু তার নাম একটা দুটো না, 5-10টা হতে পারে। কেন এক একজন তাকে এক এক নামে ডেকে আনন্দ পায়, তাকে আনন্দ দেয়। সেরকম ভগবানের একটি কোনো প্রিয় নাম আমি গুরুর মুখে শুনেছি, তিনি আমায় বলেছেন। এমনও হতে পারে সেই নাম আমার পূর্বেই জানা ছিল, এমনও হতে পারে ওই নাম আমি অন্য কোনো কারণে 10 বার উচ্চারণ করছি বা লোকে করে থাকে। তবুও আমার গুরুদত্ত মহামন্ত্র আমি যদি আন্তরিক জপ করি, অল্প সময়ও করি, গভীর ভালোবাসার সঙ্গে করি, যেমন আমি প্রিয় স্নেহের শিশুটিকে এই বলে ডাকি, ওই বলে ডাকি, কেমন এই নাম দিয়ে তাকে ডাকা। নামটা এমন একটা জিনিস, ব্যক্তির সঙ্গে তার যেন একাত্মতা থাকে। আমরা তো জানি, যদি কেউ অচেতন হয়ে পড়ে, তাহলে তার সার এসেছে কিনা বোঝবার জন্য লোকে নাম ধরে ডাকে। আর কিছু সে ভুলে যেতে পারে, নামটা সচরাচর কেউ ভুলে না। তাই ভগবানও আমাদের ভুলবেন না, আমরা যদি তাকে প্রীতি ভরে তার নামটি ধরে বিরলে একান্তে কাউকে না জানিয়ে ডাকতে থাকি। তপ মানে তপস্যা, আর কোনো না কোনো ভাবে ভগবানকে ডাকবার জন্যে কষ্ট স্বীকার করা। তপস্যা, তপ মানেই হচ্ছে কষ্ট করা। সৎবস্তু লাভের জন্য বা পরম বস্তু লাভের জন্য যে দৈহিক মানসিক ক্লেশ স্বীকার, তা হলো তপস্যা। তপস্যা ব্যতিরেকে কখনোই বস্তু লাভ হয় না। যেমন সোজা কথা, খুব খেটে মন দিয়ে না পড়লে ভালো নম্বর পেয়ে পাশ করা যায় না। তো যদি ওই বিদ্যা লাভের জন্যে লোকে পরীক্ষার সময় চেহারা খারাপ হয়ে যায় ছেলে মেয়েদের, অথবা তাদের ঘুম কমে যায়, খাওয়া কমে যায়, সাধলেও খেতে চায় না, ওয়াই? সে তখন একটা টার্গেট, লক্ষ্য স্থির করেছে যে সে সবটা যেন মনে রাখতে পারে, সবটা যেন পুনরুক্তি করতে পারে, সব জিনিসটা যেন গুছিয়ে সে প্রয়োজন মতন বলতে লিখতে পারে, এবং তার স্মৃতি যেন কখনো না নষ্ট হয়ে যায় বা কমে যায়। এর জন্যে তার যত কিছু একাগ্রতা সাধন, কষ্ট বরং, তাহলে ভগবান লাভের জন্য আরো কত 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 সাধন তপস্যা করতে হবে। আর ওই কারণেই উপবাস। মানুষের যত কিছু প্রিয় জিনিস আছে তার মধ্যে খাদ্যবস্তু নিশ্চয়ই একটা প্রথম লাইনের প্রথমেই আছে। সেইটি খাবার যদি আমরা করি স্বেচ্ছায়, তাহলে শরীর চাইবে, ক্ষুধা তার জাগবে, আর ভালো মন্দও খাবে। অনেকে যারা ঈশ্বর নিয়ে এত বেশি মাতামাতি করেন না, সাধন ভজন করেন না, যারা ভক্ত লোক তাদেরকে ওরা ঠাট্টা ইয়ার্কি করে, তোমাদের ব্রত উপবাস মানে তো ভালো খাবার বন্দোবস্ত করা, আজকে খাবে না তো কাল অনেক কিছু খাবে। তেমন
তাহলে সেইটা ঠিক নয়। যে উপবাসটা হবে ভগবানের নাম করে, আত্মনিয়ন্ত্রণ, জিহ্বার সংযম, দেহের কৃচ্ছ বরণ, সেটা তার প্রতি ভালোবাসা একটা প্রমাণ। কিন্তু যদি দক্ষিণে হাওয়া আপনি বয়, পাখাখানা লোকে ফেলে দেয়। বৈধি ভক্তি, সে চেষ্টা করে যাক ভগবানের দিকে এগোবার, কিন্তু রাগ ভক্তি কিরকম? সে দক্ষিণা হাওয়া, ভগবানের কৃপা বাতাস আপনি এলো সাধকের কাছে, সে তখন পাখাখানা ফেলে দেয়, যেসব নিয়ম কানুন উপবাস সে করত ওগুলো বাদ দিয়ে দেয়। এখন বাদ দিয়ে দেয় মানে কি? সে কি আর জপ ধ্যান তপস্যা উপবাস এটাকে বৃথা মনে করে? তা নয়, আগের মতো প্রয়োজনীয় মনে করে না। আর যিনি সত্যি ভগবানকে প্রাপ্ত হয়েছেন তার আর জপ তপ করতে তাকে দেখা যায় না। মনে আছে প্রথম দিন মাস্টারমশাই দক্ষিণেশ্বরে উপনীত হয়ে বিকেলের দিকে পৌঁছেছেন, তারপরে মনে হলো যে যাই, কোথায় এসেছি জায়গাটা দেখি, বলে এ মন্দির ও মন্দির চৌতায় চাঁদনি সব দেখে শুনে আবার ঠাকুরের ঘরে এসেছেন, ঘরের কাছে এসে দেখলেন সন্ধ্যা হয়েছে, দরজা বন্ধ, ঘরে ধুনো দেওয়া হয়েছে, অনুভব করলেন। পরে উনি ঠাকুরকে বলছেন, ঘরে ঢুকে যখন কথা বলতে লাগলেন, কেননা বৃন্দাজি বললে তোমরা যাও না, উনি ঘরেই আছেন। তোমরা দুজনেই গিয়েছেন, ঠাকুর বসতে দিয়েছেন, দু চারটে কথা বলেছেন, বলি মাস্টারমশাই খুব সৌজন্য এবং বিবেচনাবশত বলছেন, আচ্ছা আপনি কি এখন আন্নিক সন্ধ্যা কিছু করবেন, আমরা আসি? ঠাকুর একটু ভেবে বলছেন, সন্ধ্যা না, তেমন কিছু নয়। মানে উনি এরকম সকাল সন্ধ্যে নিয়ম মতন আমাদের মন জপ করতে বসেন না, কিন্তু জপেতেই আছেন। এই হলো কথা, তার রাগ ভক্তি। ঈশ্বরের উপর অনুরাগ প্রেম আপনি এলে জপাদি কর্ম ত্যাগ হয়ে যায়। হরিপ্রেমে মাতোয়ারা হলে বৈধি কর্ম কে করবে? ভগবানের নামে যদি কেউ গভীরে ডুবে যায়, তখন সে 25টা দুব্য লাগবে, 10টা বেলপাতা লাগবে, এই মন্ত্র পড়ে ওই সব দিতে হবে, এগুলো আর করতে পারে না। যতক্ষণ না তার উপর ভালোবাসা জন্মায় ততক্ষণ ভক্তি কাঁচা ভক্তি। ভগবানের উপর যতক্ষণ না আমাদের ভালোবাসা জন্মায় ততক্ষণ আমরা যে বলি আমি ঠাকুরকে ভালোবাসি, খুব ভালোবাসি, মাকে সারাদিন চিন্তা করি, এসব আমরা বলি, ওগুলো মুখের কথা। তার উপর ভালোবাসা এলে তখন সেই ভক্তির নাম পাকা ভক্তি। যার কাঁচা ভক্তি সেই ঈশ্বরের কথা উপদেশ ধারণা করতে পারে না। ওই যে আমরা নিয়ম মেপে যে জপ তপগুলো করি, পুজো আচ্ছা করি, আমরা ভগবানের ভাব ঠিক ঠিক ধারণা করতে পারি না। পাকা ভক্তি হলে ধারণা করতে পারে। ফটোগ্রাফের কাঁচে যদি কালি মাখানো থাকে তাহলে যা ছবি পড়ে তা রয়ে যায়, কিন্তু শুধু কাঁচের উপর হাজার ছবি পড়ুক একটাও থাকে না। একটু সরে গেলেই যেমন কাঁচ তেমনি কাঁচ। ঠাকুর দেখেছেন আগেকার দিনে ফটোগ্রাফিতে কাঁচের স্লাইডের উপরেতে ইমপ্রেশন আসতো, এখন তো সেগুলো নেই, তারা যেন বুঝে নেন। তো সেটা যদি প্লেন একটা সাদা কাঁচ হয় তার উপরেতে ফটোগ্রাফি করলে ছবি আসবে না, কিন্তু ওই কাঁচটাতে যদি সিলভার নাইট্রেট একটা আরক একটা কেমিক্যাল লাগানো থাকে তাহলে পরে ওই শাটার দিলে পরে যেটা ছবি তোলা হলো বিষয়টা ইমপ্রেশন পড়বে। শুধু কাঁচের উপর হাজার ছবি পড়ুক একটাও থাকে না। যতক্ষণ আমাদের মনে আন্তরিক ভক্তি ভগবানের প্রতি আসছে ততক্ষণ আমি নিয়ম মেপে জপ করলাম, আসন পাতলাম, ইচ্ছা মতন ফুল জল দিলাম, মন্ত্র পড়লাম, ওটা কিন্তু বাইরের। এখন প্রশ্ন, তাহলে আমরা কি ওগুলো করবো না? না, ওগুলো তো করবো, অনেক ওগুলো করতে করতে রাগ ভক্তি আসবে, আগেই তো বলেছেন। ছেড়ে দিতে নেই, বৈধি ভক্তিও ছেড়ে দিতে নেই, কিন্তু এটুকু মনে রাখতে হবে, ওগো তোমার জন্য যা করছি এটা যথেষ্ট নয়, আরো করা উচিত, আমি পারি না, পারবার মতন আমাকে প্রেরণা দাও।
ঈশ্বরের উপর ভালোবাসা না থাকলে উপদেশ ধারণা হয় না। আমার যেন এটা মনে হচ্ছে, মনে করুন আমাদের পিতামাতা গুরুজন আমাদের কিছু শিক্ষা দিলেন, এরকমটা করো, এটা করতে নেই। আমি যদি মাকে কি বাবাকে খুব ভালোবাসি, পূর্ণত বিশ্বাস করি, তাহলে আমি সেইটা মানব। আমি ধরেই নেব যে ওর ওই শিক্ষাতে আমার উপকার হবে, আর আমি যদি সেটা না মান্য করি তাহলে আমার ক্ষতি হবে। তাহলে প্রথম দরকার উপদেষ্টার উপরে প্রীতি। শিক্ষকের উপর যদি শ্রদ্ধা না থাকে, অধ্যাপকের উপর যদি শ্রদ্ধা না থাকে, আমি তার কাছে কিছু শিখতে পারবো না। তো বলছেন ঈশ্বরের উপর ভালোবাসা, ভগবানের উপর যদি আমার ভালোবাসা না থাকে, তাহলে ভগবান যে উপদেশ দিচ্ছেন সেটা আমার পছন্দ হবে না, আমি গ্রহণও করব না। ধরুন ভগবদ্গীতার শ্রেষ্ঠ একটি উপদেশ, গীতার শেষের দিকে ভগবান বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। আরো আশ্বাস দিচ্ছেন আমি তোমাকে সর্বপ্রকার অধোগতি, পাপ, অবিদ্যা সব থেকে উদ্ধার করব, কোনো সংশয় নেই। আমি যদি ভগবানে বিশ্বাস করি, তার উপর গভীর ভালোবাসা থাকে, তাহলে তো আমি সেটা মানব বা সেটা মতন চলব। বিজয় মহাশয়, ঈশ্বরকে লাভ করতে গেলে, তাকে দর্শন করতে গেলে ভক্তি হলেই হয়। ভগবানকে দর্শন করতে গেলে, তাকে লাভ করতে গেলে ভক্তি থাকলেই হবে তো। ঠাকুর বলছেন হ্যাঁ, ভক্তি দ্বারাই তাকে দর্শন হয়, কিন্তু পাকা ভক্তি, প্রেমা ভক্তি, রাগ ভক্তি চাই। সেই ভক্তি এলেই তার উপর ভালোবাসা আসে। যেমন ছেলের মার উপর ভালোবাসা, মার ছেলের উপর ভালোবাসা, স্ত্রীর স্বামীর উপর ভালোবাসা, কি সুন্দর কথা। ছেলেও মাকে খুব ভালোবাসে, মাকে না হলে তার চলে না। ছেলে বলতে শিশু, সে মেয়ে হোক ছেলে হোক, উনি আমরা চিন্তা করব না। আগেকার দিনের মানুষেরা শিশু বলতে ছেলে কথাটা ব্যবহার করতেন। আমার যদ্দূর মনে হয় একবার শুনেছি, রবীন্দ্রনাথ ঠাকুরকে কোনো একজন তার ভক্ত পাঠিকা অনুযোগ করে চিঠি দিয়েছিলেন, কবি আপনি গুরুদেব কত শিশুদের বিষয়, মা শিশুর সম্বন্ধ বিষয় অপরূপ রচনা করেছেন, সবই ছেলেদের নিয়ে, খোকাকে নিয়ে, বালককে নিয়ে, কই মেয়েদের কথা তো বলেননি। কি মুশকিল। তখন কবি হয়তো এরকম বুঝিয়েছিলেন, ওর কথাটা আমার উদ্ধৃতি দিয়ে বলতে পারবো না, উনি এরকম বলেছিলেন ছেলে বলতে আমরা চাইল্ড বুঝি, আপনি কেন মেয়ে ছেলে বলে এরকম একটা ভাবছেন বা করছেন ইত্যাদি। ঠাকুরও তেমনি বলেছেন ছেলের মার উপর ভালোবাসা, শিশু কন্যা হোক শিশু পুত্র হোক, সে মাকে খুব ভালোবাসে, মাকে তার চাই। একটা কথা, শিশু পরনির্ভর তো, অসহায় তো, এবং মার কাছে সে খাবে দাবে ঘুমোবে যা কিছু করবে, তো সেটার জন্যে তার মাকে চাই। মনে করুন শিশু প্রয়োজনে মাকে ডাকে, স্বার্থে মাকে ডাকে, এটা এক হিসাবে ঠিক। কিন্তু এও জানি আমরা যে ছোট ছেলে মেয়েরা কোনো দরকার নেই, মা তুমি কোথায়, মা এখানে এসো, মা ওখানে দাঁড়াও, কোথায় গেলে, কেন গেলে। কোনো কোনো ছেলে মেয়ে আছে আমি যখন ঢুকবো বাইরে দরজার কাছে থাকবে, কেমন, অন্য কোথাও যাবে না। এই যে তার একটা দাবি চাহিদা, এটা তো ঠিক স্বার্থ নয়, এর মধ্যে একটা গভীর অনুরাগ আছে। আবার উল্টে যদি আমরা দেখি মার ছেলের উপর ভালোবাসা, মা সন্তানকে ভালোবাসেন, 100 বার বাসেন। পৃথিবীতে যত রকম মানবিক সম্পর্ক আছে তার মধ্যে মার সন্তানের প্রতি ভালোবাসা সব থেকে বেশি নিঃস্বার্থ, পবিত্র, গভীর, মহান, এর উপর কোনো কথাই নেই। এরপরে বলেছেন স্ত্রীর স্বামীর উপর ভালোবাসা। আমাদের খুব ভালো লাগছে, উল্টে বলেননি স্বামী স্ত্রীর উপর ভালোবাসা। কেমন
তার মানে ওখানে ঠাকুর গেলেন না, বললেন স্ত্রী স্বামীর উপর ভালোবাসা। আমরা কি যুগ যুগ ধরে দেখছি না যে স্ত্রী স্বামীকে কত ভালোবাসেন, কত ত্যাগ স্বীকার করেন, কত দুঃখ বরণ করেন, কত অপমান সহ্য করেন? সেটা আমরা জানি। কেন না, স্ত্রী স্বামীকে ভালোবাসেন, প্রগাঢ়ভাবে ভালোবাসেন। এই ভালোবাসা, এই রাগ ভক্তি এলে স্ত্রী পুত্র আত্মীয় কুটুম্বের উপর সে মায়ার টান থাকে না। ভগবানের উপর গভীর ভালোবাসা হলে পার্থিব সম্পর্কের ভালোবাসার কোনো আকর্ষণ কমে কমে যায়, দয়া থাকে। বাবা মাকে, ভাই বোনকে কি লোকে ভালোবাসে না? ভগবানকে ভালোবাসলে ভালোবাসে, তাদের জন্য সহমর্মিতা থাকে, সেবা ভাব থাকে, সহানুভূতি শ্রদ্ধা থাকে, কিন্তু একটা বিরাট আকর্ষণ সেটা আর থাকে না। সংসার বিদেশ বোধ হয়। যে বিখ্যাত গান আছে না, মন চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে। এ সংসার বিদেশ, এই সংসার অভিনয়ের মঞ্চ, এই সংসার আরো কি সাহিত্যে কবিতায় লোকে কথা বানিয়ে বলছে। মানুষের যত বয়স হয়, অভিজ্ঞতা বাড়ে, ততই সে বুঝতে পারে এখানে কেউ কারণ না। আর আমরা বুঝতে পারি, না হয় আমরা খুব ভালোবাসি অমুককে, অমুক ভালোবাসে আমাকে, কিন্তু কোন মুহূর্তে সে যে জীবন থেকে খসে যাবে সেটা জানি না। তখন আমার কেউ আছে বলে, পরম প্রিয়জন ছিল বলে বোধ হয় এখন আর নেই, তাহলে সে বিরহ আর শূন্যতায় জীবনটা কাটবে। তাই জন্যে সংসার হলো বিদেশ। আরেকটি কথা বলছেন, এটি কর্মভূমি, অফিস। যেমন পাড়াগাঁয়ে বাড়ি, কিন্তু কলকাতা কর্মভূমি। কলকাতায় এলে বাসা করে থাকতে হয় কর্ম করবার জন্য। ঠাকুর আরো গভীরে গেছেন। যার কলকাতায় বাড়ি, কলকাতায় অফিস, তার থেকেও বড় অভিজ্ঞতাটা হয় যিনি প্রবাসে থেকে কর্মস্থানে নিজে উপার্জনের ব্যবস্থা করছেন। কেন? প্রিয়জন পালনের জন্যে, জীবন ধারণের জন্যে। পাড়াগাঁয়ে বাড়ি, কলকাতায় কাজকর্মের জায়গা অফিস, তাই কলকাতায় একটা বাড়ি ভাড়া করে থাকতে হচ্ছে কাজ করবার জন্যে। ঈশ্বরে ভালোবাসা এলে সংসার আসক্তি, বিষয় বুদ্ধি একেবারে যাবে। ভগবানে ভালোবাসা এলে আমাদের ক্ষুদ্র পরিবারটার উপর যে গভীর টান, বিষয় বুদ্ধি, এই টাকা কড়ি ধন দৌলত বাড়ি গাড়ি এগুলি কেনা রাখা চালানো, তার থেকে সম্মান বা স্বাচ্ছন্দ্য পাওয়া, সেই ব্যাপারগুলো একেবারে যাবে। বিষয় বুদ্ধি লেশমাত্র থাকলে তাকে দর্শন হয় না। দেশলাইয়ের কাঠি যদি ভিজে থাকে, হাজার ঘষো কোনো রকমেই জ্বলবে না। আশ্চর্য উপমা, যা আমরা সবাই জানি। কেবল একরাশ কাঠি লোকসান হয়, বিষয়াসক্ত মন ভিজে দেশলাইয়ের মতো। যদি আমার টাকা কড়ি, পরিবার পরিজন, নিজের উন্নতি, নাম যশ, শক্তি, প্রতিপত্তি, এই সব দিকে মন থাকে, সেই আমি ভগবানের দিকে এগোতে পারবো না, কিছুতেই না। শ্রীমতী রাধিকা যখন বলেন আমি কৃষ্ণময় দেখছি, কাকে? জগৎকে, পরিবেশকে, বহির জীবনকে। সখীরা বললে, কই আমরা তো তাকে দেখতে পাচ্ছি না, তুমি কি প্রলাপ বকছো? শ্রীমতী বললেন, সখী অনুরাগ অঞ্জন চোখে মাখো, তাকে দেখতে পাবে। সখীরা বললে, আমরা তো দেখছি না শ্রীকৃষ্ণকে। শ্রীমতী বলছেন, আমি চারিদিকে কৃষ্ণকে দেখতে পাচ্ছি। তখন শ্রীমতী বলছেন, তোমরা ভালোবাসার কাজল পরো, সেই চোখ দিয়ে তাকে দেখতে পাবে। বিজয়ের প্রতি আমাদের ব্রাহ্ম সমাজেরই গানে আছে, প্রভু বিনে অনুরাগ করে যজ্ঞ যাগ, তোমারে কি জানা, তোমারে কি যায় জানা। এই অনুরাগ, এই প্রেম, এই পাকা ভক্তি, এই ভালোবাসা যদি একবার হয়, তাহলে সাকার নিরাকার দুই সাক্ষাৎকার হয়। বিজয়, ঈশ্বর দর্শন কেমন করে হয়?
শ্রীরামকৃষ্ণ, চিত্তশুদ্ধি না হলে হয় না। কামিনী কাঞ্চনে মন মলিন হয়ে আছে, মনে ময়লা পড়ে আছে। পুরুষের স্ত্রীলোকের প্রতি, স্ত্রীলোকের পুরুষের প্রতি কখনো কখনো আকর্ষণ মনে জাগে, তো সেটিকেই ঠাকুর বলছেন কামিনী। আর কাঞ্চন হলো যত কিছু টাকা কড়ি গহনা বিষয় সম্পত্তি, সবের নাম হলো কাঞ্চন। সাধারণ সংসারে মানুষের মনখানি ময়লা হয়ে থাকে ওই কামিনী আর কাঞ্চনের প্রতি আসক্তিতে। এখন যখন কাগজে দেখি কালী পুজোর 2 দিন আগে, 5 দিন 6 দিন 1 মাস আগে থাকতে বড় বড় বিজ্ঞাপন, রাশি রাশি গহনার ছবি, মহিলাদের ছবি, হ্যাঁ, কাগজওয়ালারা নাকি সোনাওয়ালারা না কারা জানি না, সবাইকে প্রেরণা দিচ্ছে গয়না কেনো, গয়না কেনো, সোনা কেনো, এই কেনো। সেটা নাকি একটা বিরাট পুণ্যকর্ম। কে বললো কে জানে। আমরা ছোটবেলায় এইসব দেখিনি, ছোটবেলায় কাগজ এরকম দেখিনি। এখন একটা হয়তো গোটা পাতা জুড়ে নানা রকম সোনার গহনা আর কি সব জিনিস থাকে, সেটা কিনতেই হবে, ওটা নাকি ধর্ম, বোঝো। তাতে মন মলিন হয়ে আছে, মনে ময়লা পড়ে আছে। ছুঁচ কাদা দিয়ে ঢাকা থাকলে আর চুম্বক টানে না, মাটি কাদা ধুয়ে ফেললে তখন চুম্বক টানে। মনের ময়লা তেমনি চোখের জলে ধুয়ে ফেলা যায়। এই বাইরের ঐহিক জগতের প্রতি আমাদের যে আকর্ষণ, সেটা আমরা অস্বীকার করতে পারি না। সুন্দর গহনা, সুন্দর কল্যাণী কন্যারা পরবে, সাজবে গুজবে, তাতে অমঙ্গল তো দেখতে পাই না। কিন্তু যে বাহুল্যটা আমার মনকে নিম্নগামী করে দেয়, ঠাকুর তার কথাই বলছেন। যদি আমি ভগবানকে চাই, তাহলে ওই বিষয়গুলো ভাবনা করতে হয়, সাবধান হতে হয়। যদি ভগবান লাভের জন্য চিন্তা না থাকে, তাহলে ওই ধনত্রয়োদশীতে যত পারো যেমন গয়না কেন, কি উপকার হবে জানি না। মনের ময়লা তেমনি চোখের জলে ধুয়ে ফেলা যায়। মন যদি বিষয় আসক্তিতে মলিন হয়, কি করে সেই মন পরিষ্কার করা যাবে? অনুতাপ অশ্রুতে, ভগবান তোমাকে ছেড়ে আমি কি নিয়ে পড়ে আছি, কেন এত বহির্মুখ আমার মন, আমার কেন এত ঐহিক চাহিদা, তুমি আমার কল্যাণ করো। হে ঈশ্বর, আর অমন কাজ করব না বলে কেউ যদি অনুতাপে কাঁদে, তাহলে ময়লাটা ধুয়ে যায়। ভগবানকে ডাকতে পারছি না বা ডাকিনি বলে অনুতাপ কার হয় আমি তো জানি না, কিন্তু ঠাকুর বলছেন যদি কারোর অনুতাপ হয়, তার মনের ময়লাটা ধুয়ে যায়। এখন তো অনুতাপ, ক্ষমা চাওয়া, দোষ স্বীকার করা, এগুলো জগৎ থেকে উঠেই যাচ্ছে। যে যা করছে বলবে ঠিকই করছি, বেশ করেছি, তাতে আর কি হয়েছে। সেটা তো ঐহিক অপরাধ। ঈশ্বরের কাছে কি, তাঁর কাছে জানাতে হয় আমি আর অমন কাজ করব না। কি না, আমি পার্থিব বিষয়, দেহের সুখ বিষয়, অর্থ সামর্থ্য বিষয় মন দেব না। তখন ঈশ্বর রূপ চুম্বক পাথর মন রূপ ছুঁচকে টেনে লন, তখন সমাধি হয়, ঈশ্বর দর্শন হয়। যদি আমি অনুতাপে বা মনের দুঃখে কাঁদি, আমার মনটাকে তুমি বৈরাগ্যযুক্ত করো, পরিষ্কার করে দাও, পার্থিব সব ঐহিক আকর্ষণ, লাভ লোভের চিন্তা থেকে মুক্ত করে দাও, তখন তিনি দয়া করেন, তখন সমাধি হয়, ঈশ্বর দর্শন হয়। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ভক্তদের সকলকে আমার প্রণাম, শুভেচ্ছা জানাচ্ছি।